হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর টিচিং এসি। তো আজকে ক্লাসে দেখো তোমাদের এখানে যেটা হচ্ছে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্বন্ধে যে বিষয়গুলো থাকে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করবো। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি কলিশন। এবার দেখো কলিশনের ব্যাপারটা কি, সংঘর্ষ জিনিসটা কি। নর্মালি তোমরা দেখেছো যে অনেক জায়গায় এই গাড়ির অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, সেইগুলোকে তোমরা মনে করবে কলিশন। কিন্তু অ্যাকচুয়ালি মানে সংঘর্ষটায় শক্তি আর ভরবেগের মধ্যে যে রিলেশনটা এখানে ঘটছে, সেই জিনিসটা মানে কী পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে, সেটাই কিন্তু এখানে সংঘর্ষের মধ্যে উল্লেখ করা। লিখবে 2 বা ততোধিক বস্তু, মানে 2 এর বেশি, দুই বা ততোধিক বস্তু খুব কম সময় অবকাশে পারস্পরিক ক্রিয়ার ফলে যদি শক্তি ও ভরবেগ পরিবর্তন করে, তবে এই ঘটনাকে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ বলা হয়। মানে কি কিছুটার ক্ষেত্রে হয় কি যে ধরো একটা কম সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে কম সময়ের মধ্যে কী হচ্ছে, একটা শক্তি আর ভরবেগটা হয়তো কোনো একটা কিছুতে ট্রান্সফর্ম হয়েছে এনার্জিটা কিছু কম সময়ের মধ্যে, সেটাকে আমরা কি বলবো, অথবা ভরবেগটার ক্ষেত্রে যখন একটা ছোটো তোমাদেরকে হয়তো আমি একটা দেখিয়েছিলাম যে ফোনে হয়তো ওই একটা অ্যাপসের মাধ্যমে দেখিয়েছিলাম, যেটা দেখে হচ্ছে কিছুটা ভরবেগটা ওখানে কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এনার্জিতে, তখন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ধরনের সংঘর্ষটাকে মানে এই ঘটনাকে বস্তুর সংঘর্ষ বলা হয়। এবার এটার ক্ষেত্রে কি দুটো ভাগ হয় সংঘর্ষ, কি মেনলি একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা কি অস্থিতিস্থাপক। তাহলে কি সংঘর্ষ মেনলি দুটো ভাগ হয়, একটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার স্থিতিস্থাপক যে সংঘর্ষটা আছে এটা কি, দেখবে স্থিতিস্থাপক যে সংঘর্ষটা, এই সংঘর্ষকে মানে গতিশক্তিটা কিছুটা নষ্ট হয়, ঠিক আছে, মানে অস্থিতিস্থাপকটাই গতিশক্তিটা কিছুটা নষ্ট হয়, কিন্তু ভরবেগটা যা ছিল সেরকমই থাকে। তাহলে সেই সংঘর্ষটাকে বলবে অস্থিতিস্থাপক। আর যেটা সংঘর্ষ মানে স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন, তখন সেটা কী হবে, তখন গতিশক্তি ও ভরবেগটা উভয়ই কিন্তু ধ্রুবক থাকবে, মানে পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে। তখন সেটাকে আমরা বলবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ লিখব
যে সংঘর্ষের ফলে মোট গতিশক্তি ও মোট ভরবেগ উভয়ই সংরক্ষিত বা এটা সংরক্ষিত অপরিবর্তিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। মানে যে সংঘর্ষ বলে মোট গতিশক্তি আর মোট ভরবেগটা উভয়ই কিন্তু অপরিবর্তিত থাকছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপকটা কি না, যে সংঘর্ষের ফলে মোট গতিশক্তি ও মোট ভরবেগ আচ্ছা, এইখানে একটা জিনিস চেঞ্জ করবে, অস্থিতিস্থাপক কিন্তু গতিশক্তিটা চেঞ্জ হয়, তাহলে মোট গতিশক্তি পরিবর্তিত হয়। অর্থাৎ অপচয় হয়, কিন্তু ভরবেগে মোট ভরবেগ লিখবে, মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। তখন সেই সংঘর্ষকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। মানে এখানে কি হয়, এই কিছুটা পরিমাণ যেটা অপচয় হচ্ছে এটা অন্য কিছু এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়। মানে তোমাদের একটা ভর শক্তির তুল্যতা ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই, আগের ক্লাসে হয়তো দেখানো হয়নি। মানে ভর শক্তিতে আর শক্তি কিন্তু ভরে এরকম রূপান্তরিত হয়। মানে শক্তির অ্যাকচুয়ালি তোমাদের নিত্যতা সূত্র, এটা একটু সাইডে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা। এবার এইখানে দেখো ব্যাপারটা আমি যেটা বললাম তোমাদের, ভর শক্তি এটা ছোট করে এখানে আমি লিখে দিচ্ছি সাইডে। মানে কিন্তু এর সঙ্গে এটা কিন্তু অ্যাটাচমেন্টের রাশি নয়, মানে শক্তির নিত্যতা সূত্র মানে কি শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তর সম্ভব। মানে বলতে চাইছে যে মোট শক্তি আগেও যা ছিল আজও কিন্তু ওটাই আছে, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় কী হচ্ছে, মানে এনার্জিটা কী হচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই কোনো কিছুতে একটা মানে কনভার্ট হচ্ছে এনার্জিটা। শক্তিটা সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তর। মানে এখানেও আর একটা কি, আইনস্টাইনের ভর আর শক্তির তুল্য থেকে মানে কিছু পরিমাণ ভরটা যদি ভেঙে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ভর আর তুল্যতা। ঠিক আছে, ভর আর তুল্যতা কি, কিছুক্ষণ ভর শক্তি দেয়, কিছুক্ষণ আর ভর আর তুল্যতাটা লিখে নেবে। ভর ও শক্তির তুল্যতা কি, আইনস্টাইন E = mc² ফর্মুলা
কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়, মানে ভর শক্তিতে বা শক্তি কি হচ্ছে ভরে কনভার্ট, যেটা ভর শক্তিটা মানে তুল্যতা, মানে ভরটা শক্তিতে কিছু মানে এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হয়, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিছু মানে ভরটা কী হচ্ছে অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে যার ক্ষেত্রে গতিশক্তিটা কিছু পরিমাণ পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রে মানে স্থিতিস্থাপক সংঘর্ষটা কী হয়, এটার দুটো প্রকার আছে। একটা হয় কি একমাত্রিক, আর একটা হয় কি দ্বিমাত্রিক। এরও ক্ষেত্রে দুটো হয়, এটাও হয় কি মানে অস্থিতিস্থাপক সংঘর্ষটা একমাত্রিক, আর এর ক্ষেত্রে হয় কি এটাও হয় কি দ্বিমাত্রিক। তাহলে প্রথমে আমি স্থিতিস্থাপক সংঘর্ষটার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করছি। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, মানে ধরো যদি সংঘর্ষটা হয় সেটা কিন্তু একটা মাত্র সরলরেখা বরাবর থাকবে। মানে ধরো আমি একটা বস্তু যদি করি, একটা বস্তু আছে, ঠিক আছে, এই দুটো বস্তুর মধ্যে যদি কলিশন হয় অ্যাকচুয়ালি একমাত্রিকে, তাহলে আমি যদি এটা এ ভরের বস্তু বলি, এটা যদি বি বলি, তাহলে এ যদি মনে করো u1 বেগ নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, এ ধরো আমি বললাম u2 বেগ নিয়ে যাচ্ছিল বি ভরের বস্তুটা, তাহলে যখন অ্যাটাচমেন্ট হলো তখন ধরো আমি যদি বলি দুটো বস্তুর মধ্যে, ঠিক আছে, এরকম যদি অ্যাটাচমেন্ট হলো ধরো, তাহলে তখন সেক্ষেত্রে কি মানে এ ভরে আর এটা মানে এ ভরে বললাম না, মানে এই বস্তু আর বি বস্তুর মধ্যে যখন অ্যাটাচমেন্ট হওয়ার পরে ধরো একজনাকার ভরটা আমি লিখছি m1, এটার ভর রাখছি মনে করো m2, তাহলে যখন e1 e2 নিয়ে আসলে অ্যাক্সিডেন্টের পরে কী হলো, দুটো অ্যাটাচমেন্ট হয়ে গেলো m1 m2, এটা কি সংঘর্ষের পূর্বের অবস্থা, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে কি হচ্ছে তাহলে এটা ধরো m1, এটা m2 ঘরে বস্তু আছে, এটা v1 ধরলাম, এই ধরো v2 বেগ নিয়ে চলে গেল। তাহলে যদি আমি বলি যে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, যেগুলো যেহেতু এই জিনিসটা আমার আগে করানো আছে, যেহেতু আমি ছোটো করে বলছি, মানে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কী পাও, দেখো প্রথমে যেটা পাওয়া যাচ্ছে যে m1 u1 প্লাস m2 u2 সমান কি m1 v1 m2 v2টা পাওয়া গেল। আর যদি গতিশক্তিটার হিসাব করি তাহলে প্রথমের ক্ষেত্রে গতিশক্তি কত ছিল, আচ্ছা গতিশক্তি সংরক্ষণ অনুযায়ী তাহলে কি হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান কি হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই জিনিসটা পাওয়া গেল। এবার প্রথমটা থেকে ধরো আমরা কি পাচ্ছি, এটাকে যদি কনভার্ট করতে চাই প্রথমে একটা, তাহলে ধরো আমি যদি m1
এই সাইডে যদি u1 নিয়ে চলে আসে আর v1টাকে যদি এই সাইডে নিয়ে চলে আসে, তাহলে m1 এটা সমান কি হচ্ছে m2 v2 মাইনাস u2, এটা পাওয়া গেল। আর এখান থেকে ধরো কি পাওয়া যাচ্ছে, এরকম যদি হাফ হাফ সব উড়িয়ে দিই তাহলে এখানে কনভার্সনটা পাওয়া যাচ্ছে আগে যে m1 কমন নিয়ে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান কি m v2 স্কোয়ার মাইনাস m u2 স্কোয়ার। এই জিনিসটা কিন্তু একটা ভরবেগের সংরক্ষণ থেকে পাওয়া গেল, আর একটা মানে গতিশক্তির সংরক্ষণ থেকে এই জিনিসটা পেতে পারো। এবারে ব্যাপারটা কি, যদি ধরো m u1 মাইনাস m v1, এই ক্ষেত্রে কি দেখো, তার মানে কি এটাকে আমি যদি চেঞ্জ করে লিখতে পারি দেখো, তাহলে কি হচ্ছে যে m1 ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা u1 প্লাস v1, আর এটা হচ্ছে u1 মাইনাস v1। ঠিক আছে, ধরো আমি সাইডে একটা জিনিস বলে দিই, এইটাকে আগে লিখে দিচ্ছি, তাহলে u1 প্লাস v1, এটা সমান কি হবে m2 v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2, এই জিনিসটা পাওয়া গেল। এবার দেখো আগে যে জিনিসটা পাওয়া গেল, আগে জিনিসটা পাওয়া গেছিলো তোমাদের যে এখানে ভরবেগের সংরক্ষণ m1 u1 মাইনাস v1 সমান m2 v2 মাইনাস u2। তাহলে দেখো এইখানের জায়গাটাতে পুরো অংশটাতে আমি যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমার এইদিকে m1 u1 মাইনাস v1 সমান u1 প্লাস v1 সমান কি m2 v2 মাইনাস u2 এর জায়গায় আমি এটাই বসিয়ে দিচ্ছি, মানে ওই মানটা রিপ্লেস করে দিচ্ছি। ধরো m1 u1 মাইনাস v1 বসিয়ে দিচ্ছি, তার সাথে যেরকম থাকে সেটা মানটা বসিয়ে দিলাম যে v2 প্লাস u2। এবারে দেখো বাঁ দিক ডান দিক দেখো কেটে যাচ্ছে এখানে, ঠিক আছে, এটা ধরো এটা উড়ে যাচ্ছে দুদিক থেকে, আমি এরকম কাটতে পারি না, দুদিক থেকে কমন নিয়ে উড়িয়ে দিতে পারো। তাহলে এবার কি লাস্ট কী পাওয়া যাচ্ছে, কনক্লুশন u1 প্লাস v1 সমান v2 প্লাস u2। ঠিক আছে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে যে u1 প্লাস v1 সমান v2 প্লাস u2, এটা পাওয়া গেল। অথবা ধরো এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে কি পাওয়া যাচ্ছে u1 প্লাস u2 সমান v2 মাইনাস v1 পাওয়া যাচ্ছে। মানে কি এই যে আপেক্ষিক গতিবেগটা সংঘর্ষের পূর্বে, ধরো এই জিনিসটা কী বলে আপেক্ষিক গতিবেগ, মানে দুজনের মধ্যে বেগের ডিফারেন্স, মানে কি সংঘর্ষের পূর্বে একটা বেগের ডিফারেন্স, সংঘর্ষের পরে যে বেগের ডিফারেন্স, মানে স্থিরতম সংঘর্ষের সময় সংঘর্ষের পূর্বে কোণা দুটি আপেক্ষিক গতিবেগ সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগের সমান। এখানে একটা ব্যাপার আছে তোমাদের, আপেক্ষিক গতিবেগটা যেহেতু সমান হয়ে গেল এখানে, সেহেতু ধরো একটা জিনিস এখানে মানে তোমাদের একটা সংঘাত গুণাঙ্ক বলে রাশি আছে, মানে এই যে একমাত্রিক সংঘর্ষের জন্য যে সংঘাত গুণাঙ্কটা সেটা কত হয়। ঠিক আছে, এই সংঘাত গুণাঙ্কর ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিই। সংঘাত গুণাঙ্ক জিনিসটা কী বটে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে,
এই জিনিসটা এখানে কত হচ্ছে মানটা সেটা তোমাদেরকে ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। সংঘাত গুণাঙ্ক বলে একটু সাইডে করবে, ঠিক আছে, সংঘাত বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। রাশিটা করে দিই, এখানে রাশি করে দিচ্ছি স্থিতিস্থাপক, মানে দুটোর ক্ষেত্রে ওই গুণাঙ্কর মানটা একমাত্রিক যেটা হচ্ছে ওটার ক্ষেত্রেও, ওটার একমাত্রিক দ্বিমাত্রিক স্থিতিস্থাপকের ক্ষেত্রে হচ্ছে অস্থিতিস্থাপকের ক্ষেত্রে সংঘাত গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক গুণাঙ্কটা দেখো বলছে মানে যে স্থিতিস্থাপক সংঘর্ষটা হচ্ছে যে সংঘর্ষের পূর্বে যে আপেক্ষিক গতিবেগটা থাকছে আর সংঘর্ষের পরে যে আপেক্ষিক গতিবেগ ওই দুটোর অনুপাতকে, এটা দেখো সংঘর্ষের পূর্বে, আচ্ছা প্রথমে হচ্ছে পরে আর কি, পরে বস্তু দুটি আপেক্ষিক গতিবেগ ও সংঘর্ষের পূর্বে বস্তু দুটি আপেক্ষিক গতিবেগের অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা মানে গতিবেগের অনুপাতটা যেটা হচ্ছে, তাহলে এটাকে আমি কী দিয়ে প্রকাশ করি, ই দিয়ে, এটাকে ই দিয়ে প্রকাশ করে, তাহলে ই সমান কী হবে, সংঘর্ষের পরে কী হচ্ছে v2 মাইনাস v1, আর সংঘর্ষের পূর্বে কী হচ্ছে u1 মাইনাস u2। তাহলে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মানে কী হচ্ছে দুটো সমান হয়ে গেছে, মানে v2 মাইনাস v1 সমান u1 মাইনাস c2, তার মানে কি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই সমান কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এরপর তোমাদের যেটা হচ্ছে কি মানে দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সমস্যা, দ্বিমাত্রিকের ক্ষেত্রে কী হয়, ধরো দ্বিমাত্রিকের ক্ষেত্রে দ্বিমাত্রিক সমস্যা এখানে কি হবে দেখো, একটা ধরো বস্তু ছিল ফার্স্টে, এটা আসছিল ধরো একটা বেগ নিয়ে এম ভরে বস্তু, এটা এই বস্তুটা এটা এমন ভরে বস্তু, এটা হচ্ছে বি বস্তু m2 ভরা বস্তু, এটা e1 বেগ নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। বি বস্তুটা ধরো স্থির অবস্থায় ছিল, তাহলে এটাকে যখন ধাক্কা মারলো তখন কি হলো, এই যে
এই বস্তুটা ধাক্কা মারার পর এই সাইডে চলে গেল। ধাক্কা মারার পর এই সাইডে চলে গেলো। আর যেটা হচ্ছে বিটা এই সাইডে চলে গেলো। এটা M1 ভর ছিল, হচ্ছে M1 ভর, এটা ধরো M2 ভরের বস্তু। অনুভূমিকটা ধরো এদিকে, এটা ধরো এইদিকে সাপেক্ষে থিটা কোণ করেছে, আর নিচের দিকে সাপেক্ষে ধরো ফাই কোণে চলে গেল। ঠিক আছে, তখন এক্ষেত্রে কী হবে, ইকুয়েশনটা ধরো সংঘর্ষের মানে স্থিতিস্থাপক গতিশক্তিটা যদি সংরক্ষিত হয় তখন কী হবে না, এখানেও কিন্তু এই কেসটা খাটবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। তাই ফার্স্ট ইকুয়েশন হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এবার এইদিকে যদি x দিই, এদিকের উপরের দিকটা কি, এটা হচ্ছে y, তাহলে মোট যেটা গতিশক্তি সেটা কিন্তু সংরক্ষিত থাকছে। আর এ কোণার উপাংশটা x অক্ষ বরাবর, আচ্ছা এ কোণ উপাংশ সংঘর্ষের পর এ কোণার ভরবেগের উপাংশ m1 v1 এটা কি হয়ে যাবে cos থিটা, উপর দিকে চলে গেল উপাংশটা, যেহেতু এটার ক্ষেত্রে আমি বললাম m1 v1 cos থিটা হলো, সরাসরি যায়নি। আর সংঘর্ষে পরে b কোণের ভরবেগের উপাংশ m2, এটা ধরো বেগ ডাউন করলাম, v2 বেগে যাচ্ছে, v2 এটা cos ফাই। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী যেটা কি হবে, তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান এখানে দেখো m1 v1 cos থিটা প্লাস m2 v2 cos ফাই।
একইভাবে যদি ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেট করি, মানে এই দিকের পার্টটা আমি ক্যালকুলেট করলাম, এই দিকের পার্টটা কত হলো, m1 ভরে বস্তুর জন্য এই দিকের পার্ট হচ্ছে যে m1 v1 cos থিটা, আর m2 ভরের জন্য কি হচ্ছে m2 v2 cos phi। এটা করবে x অক্ষ বরাবর, মানে সংঘর্ষটা এটা কি x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর হচ্ছে এই কন্ডিশন ভরবেগের নীতি নিয়ে। এবার যদি y অক্ষ বরাবর বলি, y অক্ষ বরাবর y অক্ষ বরাবর তোমাদের দেখো সংঘর্ষের একইভাবে সংঘর্ষের পর বস্তু কণার ভরবেগের উপাংশ এটা কি হয়ে যাবে, দেখো m1 v1, দেখো ওপর দিকে পার্টটা কি হচ্ছে, এর জন্য যে y অক্ষে যে পার্টটা হচ্ছে এটা কি হচ্ছে m1 v1 sin থিটা, ঠিক আছে। ওপরের দিকে পার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে m1 v1 sin থিটা হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু এটা কি হয়ে যাবে m1 v1 sin থিটা। এরকম একইভাবে সংঘর্ষের পর বস্তু কণার ভরবেগের উপাংশ, আচ্ছা এইখানে এ এর জন্য করবে যে এ বস্তু কণা, ঠিক আছে এ, আর এখানে হচ্ছে কি বি বস্তু কণার, তাহলে এটা কি হয়ে যাবে, এটা দেখবে, এটা দেখো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি এটা যদি বলি আমি ওপরের দিকে যদি ওয়াই বলি, তাহলে ওয়াই হচ্ছে এটা যে মাইনাসের দিক, তার মানে হচ্ছে মাইনাস m2 v2 sin phi, তার মানে কি এটা হবে মাইনাস m2 v2 sin phi। এবার যদি টোটাল করতে যাও, মানে মোট যেটা ভরবেগ হচ্ছে, আচ্ছা এখানে লিখবে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি পাচ্ছ, প্রথমে হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে যে যখন বস্তুগুলোর মধ্যে সংঘর্ষ হয়নি পূর্বে, তাহলে যখন পূর্বে এদের কি থাকছে দুজনাকেরই কিন্তু কোনো এক্স মানে ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো এদের কিন্তু বেগ থাকছে না, সেই ক্ষেত্রে এটা কিন্তু উপাংশ নেই, ঠিক আছে। তাহলে এদিকে শুধুমাত্র মানে এক্স অক্ষ বরাবরই থাকছে, তাহলে দুজনের ক্ষেত্রে কী হলো সংরক্ষণ নীতি অনুযায়ী, তাহলে এটা সমান কি আছে m1 v1 sin থিটা মাইনাস অফ m2 v2 sin phi, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে m1 v1 sin থিটা সমান কি m2 v2 sin phi কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার ইকুয়েশনটা এক্ষেত্রে কিন্তু একটু এরকম টাইপের চলে এলো এটা, ঠিক আছে। যেহেতু এটা অ্যাঙ্গেল করে একটা কি হচ্ছে যখন কলিশনটা ঘটছে তখন একটা কিন্তু অ্যাঙ্গেল করে ঘটছে, তাই ক্ষেত্রে ইকুয়েশনটা কি হচ্ছে এরকম আসছে। এবার যদি এখানে হিসাব করো যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মোট যেটা হচ্ছে মানে টোটাল যেটা মানে m1 v1 sin থিটার সঙ্গে m2 v2 sin phi,
তাহলে এটা থেকে যখন ক্যালকুলেট করে বার করবে তোমরা, দুটোই দেখবে অ্যাকচুয়ালি কিন্তু ওই M1U1 মানে মানে ভরবেগের যেটা মোট সংরক্ষণ নীতিটা কিন্তু এটা কিন্তু মেনে চলছে। মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু দুটো ক্ষেত্রেই বাঁ দিকে যে টোটাল ছিল, ডান দিকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওইরকম টোটাল হিসাবটা চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদের যেটা একটা যদি এরকম অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে লেখো, তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কীরকম হবে সেটা দেখাচ্ছি।